সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে। হামাসের সঙ্গে লড়াইয়ে অন্তত 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এবারে জানাবো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আরভিন শহরের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন দখলে নিয়েছে। জানাবো গাজায় 15,000-এরও বেশি শিশু নিহত হয়েছে। গাজায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হামলায় নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছেন। এখন পর্যন্ত সেখানে 35,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 15,000-এরও বেশি শিশু। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে যুদ্ধোত্তর পরবর্তী গাজা পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালন্ট। জানিয়ে দেব দুর্ভিক্ষের মুখে পড়েছে সুদান। জাতিসংঘের প্রতিনিধি বলেছে সুদান এখন দুর্ভিক্ষের মুখে এসে দাঁড়িয়েছে। সেখানে সেনাবাহিনী আধা সামরিক বাহিনী লড়াই চলছে। এবং সর্বশেষ জানাবো 250 কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকা দেশ নিকারাগুয়া সরকারের 250 জনের বেশি কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজায় হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে। হামাসের সঙ্গে লড়াইয়ে অন্তত 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী ওই 5 সেনার প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলের 5 সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ওই এলাকায় হামাসের বিরুদ্ধে 7 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, বুধবার হামাস সদস্যদের সঙ্গে লড়াইয়ের সময় ওই 5 সেনা নিহত হয়েছে। তবে কী কারণে তারা মারা গেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইসরায়েলি বাহিনী। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে 1200 জনের বেশি মানুষকে হত্যা করে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সদস্যরা। পরে ওই দিন গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এরপর গত 27 অক্টোবর থেকে গাজায় একযোগে স্থল, আকাশ এবং সমুদ্র পথে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত 278 সেনা নিহত হয়েছে। গত কয়েকদিন ধরে গাজায় উত্তরাঞ্চলে হামাসের সদস্যদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই ব্যাপক তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর সেখানে সম্প্রতি আবারও সংঘটিত হচ্ছে, যে কারণে সেখানে হামাসের বিরুদ্ধে আবারও জোরালো আক্রমণ শুরু করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর এই আক্রমণের ফলে গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 35,200 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 80,000 মানুষ আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন বিক্ষোভকারীদের দখলে, ক্লাস বাতিল। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আরভিন শহরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন দখলে নিয়েছে। গতকাল বুধবার তারা ভবনটি ঘেরাও করেন। বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তারা ক্যাম্পাসে পুলিশের কয়েকটি সংস্থাকে ডেকেছেন। ক্লাস বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা সবাইকে যার যার জায়গায় নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন। আরভিন পুলিশের এক মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আরভিন পুলিশ সহ অরেঞ্জ কাউন্টি কয়েকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পদক্ষেপ নিয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কেউ আহত হয়নি। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয়। এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তা ছড়িয়ে পড়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। লস অ্যাঞ্জেলস থেকে প্রায় 400 মাইল দক্ষিণে আরভিনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একই ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছেন যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র টম ভাসিস বলেন, বুধবার 200 থেকে 300 জনের মতো বিক্ষোভকারী আরভিন বিশ্ববিদ্যালয়ের একটি লেকচার হল ঘিরে ফেলেন। তখন সেখানে কোনো ক্লাস চলছিল না। ভাসিস আরও বলেন, বিক্ষোভকারীদের থামাতে ক্যাম্পাসে পুলিশ পদক্ষেপ নেয় এবং আশপাশের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে সহযোগিতা চাওয়া হয়। আরভিন পুলিশ এবং অরেঞ্জ কাউন্টি শেরিফের ডেপুটিরা সেখানে উপস্থিত হয়েছেন। গাজায় 15,000-এরও বেশি শিশু নিহত। গাজায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হামলায় নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। এখন পর্যন্ত সেখানে 35,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।
এর প্রায় 15,000 শিশু। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। তারপর থেকেই প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত সেখানে 35,233 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও 79,141 জন। গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই চলছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো রকেট এবং উন্নত বিস্ফোরক ডিভাইস দিয়ে অতর্কিত আক্রমণ চালাচ্ছে। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি জানিয়েছে, দক্ষিণ গাজা রাফা শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের কারণে খাদ্য পানি সংকট তীব্র হয়ে উঠেছে। এছাড়া সেখানে পর্যাপ্ত স্যানিটেশনের অভাব দেখা দিয়েছে। এদিকে যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অনির্দিষ্ট পরিকল্পনাকে চ্যালেঞ্জ করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্ট। ফলে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার মধ্যে যে বড় ধরনের ফাটল ধরেছে তা গোপন রাখা গেল না। মিশর ও ইসরায়েলের মধ্যেও উত্তেজনা ক্রমাগত বাড়তে শুরু করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, রাফায় হামলার কারণে কায়রো তেল আবিবের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনবার বিষয়ে ভাবছে। এবার নিজের প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনার মুখে নেতানিয়াহু। যুদ্ধোত্তর পরবর্তী গাজা নিয়ে পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্ট। যদিও যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের মধ্যে গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে সামরিক দিক নির্দেশনা নিয়ে দ্বিধাভক্তির একটি গুঞ্জন শোনা যায়। এরপরেই বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধের পর গাজা শাসন করার কোনো পরিকল্পনা তাদের নেই। প্রতিরক্ষামন্ত্রী বলেন, অক্টোবর থেকেই তিনি মন্ত্রিসভাকে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা গ্রহণের কথা বারবার বলে আসছেন, কিন্তু এতে তিনি কোনো। এদিকে প্রতিমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ফাতাকে উদ্দেশ্য করে বলেন, তিনি হামাসের স্থানে ফাতাকে জায়গা দিতে চান না। তিনি বলেন, গাজা হয় হামাস না হয় ইসরায়েল শাসন করবে। গ্যালন্ট বলেন, এ ধরনের অবস্থায় আমাদের অর্জন দুর্বল হয়ে পড়বে এবং জিম্মিদের মুক্তিদানে হামাসের সঙ্গে কার্যকর আলোচনাও অকার্যকর হয়ে পড়বে। গ্যালন্ট আরও বলেন, গত অক্টোবরে গাজায় অভিযান চালানোর পরেই তিনি যুদ্ধকালীন একটি পরিকল্পনা পেশ করেন। সেখানে তিনি তাদের শত্রু নয় এমন সরকার বসানোর প্রস্তাব দেন, কিন্তু তার প্রস্তাব নিয়ে এখনও আলোচনা হয়নি এবং তার বিকল্প কোনো প্রস্তাবও দেওয়া হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, গাজা নিয়ে পরিকল্পনা করতে ব্যর্থ হয় এটি আমাদের একটা কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এজন্য আমি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে আহ্বান জানাই, দ্রুত গাজা নিয়ে একটি পরিকল্পনা গ্রহণ করা উচিত। 250 কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকা দেশ নিকারাগুয়ার সরকারের 250 জনের বেশি কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে নিকারাগুয়ার সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিরোধী নেতাকর্মীদের উপর দমন-পীড়ন, অবৈধ উপায়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ব্যর্থতা দায়ী নিকারাগুয়ার সরকারের 250 জনের বেশি সদস্যদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিকারাগুয়ার সরকারি 3টি সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ভিসা বিধিনিষেধের আওতায় পড়া নিকারাগুয়ান কর্মকর্তাদের মধ্যে পুলিশ ও আধা সামরিক বাহিনীর কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর, বিচারক ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। একই সময়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, অর্থ বিভাগ নিকারাগুয়া হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের ক্ষেত্রে চোরাচালান ও মানব পাচারের বিভিন্ন নেটওয়ার্ক বৈধ পরিবহন সংস্থাগুলোকে কিভাবে ব্যবহার করছে সেই সম্পর্কে বিভিন্ন সংস্থার ট্রাভেল এজেন্টদের অবগত করে একটি যৌথ সতর্কবার্তা জারি করেছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে, নিকারাগুয়ার সরকারের নেওয়া পদক্ষেপগুলো অত্যন্ত উদ্বেগজনক। প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর নেওয়া অভিবাসন সংক্রান্ত নীতিমালায় অবৈধ অভিবাসনের জন্য অনুমতিমূলক। তবে যুক্তরাষ্ট্রের এই ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি নিকারাগুয়া সরকার।